এবারে নজর রাখবো বাংলাদেশের দিকে। রাশিয়াকে ধরে বাংলাদেশে ক্ষমতায় আসতে মরিয়া জামাত এবং রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক, জামাতের ছবি প্রকাশ করে আমেরিকাকে বার্তা দিল জামাত। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? আবারও ছবি প্রকাশ করে আমেরিকাকে বার্তা দিল জামাত এবং বাংলাদেশে ক্ষমতায় আসতে চাইছে জামাত। এ নিয়ে কি বলবে? দেখো, আজকে বেলা 11টায় বাংলাদেশে জামাতের নেতৃত্ব ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তোমার হচ্ছে বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিস্টার আলেকজান্ডার জি খোজিন তারা খোজিনের সঙ্গে বৈঠকে বসেন হচ্ছে জামাতের নেতৃত্ব, এবং জামাতের নেতৃত্বের সঙ্গে তাদের একটি দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে জানা গিয়েছে। সেই জায়গায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এবং তারা যদি ক্ষমতায় আসে রাশিয়ার সঙ্গে তারা কিভাবে কাজ করতে চায় তা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বলে এখনো পর্যন্ত দাবি। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিস্টার গোলাম পাওয়ার ঢাকা মহানগরীর উত্তর জামাতের নেতা ডাক্তার এস খালিদুজ্জামান ও আমির জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মইদুল হাসানের নেতৃত্বে এই বৈঠক হয় বলে কিন্তু জানা গেছে। দেখো, জামাত নেতৃত্ব বর্তমান সময়ে ভোট চাইছে না এবং বিএনপি বর্তমান সময়ে ভোট চাইছে, এবং বিএনপির সঙ্গে যেহেতু আমেরিকার একটা সম্পর্ক রয়েছে এবং তার জন্যই জামাত নেতৃত্ব কিন্তু এবার রাশিয়ার সঙ্গে দেখা করে বা রাশিয়ার সঙ্গে তারা আগামী দিনে কাজ করতে চায়। এই বার্তা দিয়ে তারা কিন্তু রাশিয়াপন্থী হওয়ার একটা জোর চেষ্টা চালাচ্ছে, এবং যেখানে জামাত এবং ছাত্র নেতারা এখনো পর্যন্ত বাংলাদেশে তারা কিন্তু ভোট করাতে চাইছে না, তারা নির্বাচনী সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কারের পর ভোট চাইছে, এবং যেটা আমেরিকাও চাইছে না বলে কিন্তু সূত্রের খবর। তার জন্য পরোক্ষভাবে বিএনপি এবং তোমার হচ্ছে আমেরিকার উপর চাপ বাড়াতেই আজকে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কিন্তু দেখা করলেন জামাত, এমনটাই মনে করছেন বাংলাদেশের সংশ্লিষ্ট মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। এক প্রকার বিএনপির সঙ্গে আমেরিকার যে একটা ভালো সম্পর্ক রয়েছে, আর বিএনপি এবং আমেরিকার উপর একটা চাপ বাড়াতেই কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক জামাতের, এবং আপাতত যেমনটা জানা যাচ্ছে যে রাশিয়াকে ধরে বাংলাদেশে ক্ষমতায় আসতে মরিয়া জামাত। সংবাদ আপাতত এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।